হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও চলে এসেছি তোমাদের কাছে বরাবরের মতো আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে বন্ধুরা। তো আজকে আমি রান্না করছি কলমি শাক। কলমি শাক দিয়ে আলু দিয়ে রান্না করতে যাচ্ছি মলা মাছের শুটকি। তো মলা মাছের শুটকি দিয়ে কিন্তু এইভাবে রেসিপিটা করলে দারুণ হয়। তো ফার্স্টে আমি এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একই রকমের সবসময় শেয়ার করলে তোমরা হয়তো বিরক্ত হয়ে যেতে পারো। তাই আজকে একটু মাঝখান থেকে শুরু করলাম বন্ধুরা। তো প্রথম টুকু আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি, এটা আমি প্রথমে তেলে ভেজে নিয়েছি। তারপর আমি মাছটাও দিয়ে দিয়েছি, মাছের সাথে আমি পেঁয়াজ রসুন যা ছিল সবটা ভেজে নিয়েছি। যখন হালকা একটু ভাজা হয়ে গেল বন্ধুরা, তারপর একটু পানি অ্যাড করে দিলাম। ওখানে আমি আদা রসুন বাটা দিলাম, মশলা জিরে গুঁড়ো একটু দিলাম, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, সচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পানিটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে দেখো তরকারি, এখানে হচ্ছে আলু আর হচ্ছে কলমি শাক, সবটা আমি ভালোভাবে কেটে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে যে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, হালকা একটু দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, যাতে নিচে যে মাছ আর পেঁয়াজ কাঁচামরিচটা আছে সেটা যেন উপরে উঠে আসে, নিচে পুরানো যায়। তো সবটা দিয়ে আমি দেখো ঢেকে দিয়েছিলাম। ঢেকে যে নাড়াচাড়া করছি, এটা কিন্তু পুরো বন্ধুরা ভরে গিয়েছিল। তো বলক ওঠার পরে দেখো এটা কিন্তু কমে গেছে অনেকটা, আমি এখন নিজেভাবে নাড়তে পারছি। তো এখন আবার আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নিব বন্ধুরা। তারপর হালকা একটু পরিমাণ অ্যাড করে দিব পানি। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বন্ধুরা থেকে যাবে। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। তোমাদেরকে আমি বেশি সময় নষ্ট করি না দেখে আমি সংক্ষিপ্তভাবে খুব সুন্দরভাবে রান্নাটা করি, যাতে তোমরা বুঝতে পারো আর অল্প সময় তোমরা দেখাটা শেষ করতে পারো। তো বন্ধুরা অবশ্যই কন্টিনিউ করবে, সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ঝোল রাখবো না বন্ধুরা, জাস্ট এভাবে মাখানো থাকবে। যেহেতু আমি শুটকি মাছ দিয়েছি, শুটকি মাছের সাথে শাকের তরকারি কিন্তু এটাই বেশি ভালো হয়। এর থেকে বেশি ঝোল রাখলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে, শাকের যে একটা মজা, একটা স্বাদ, সেটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ছিল আমার রেসিপি, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ছোট বোনটাকে সাবস্ক্রাইব করতে লাইক দিয়ে দিও। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা ফলো করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।